বলেছিলাম যে ডেফিনেশন, ইম্পর্টেন্স, পারপাস অফ অফিসিয়েটিং। এখন তোমরা সবাই কিন্তু অফিসিয়েটিং এর সাথে পরিচিত। অফিসিয়েটিং কি? অফিসিয়েটিং হলো যে কোনো একটা এই যে খেলা যেগুলো ইভেন্ট গুলো হচ্ছে, সেই ইভেন্ট বা কোনো প্রতিযোগিতা চলতে গেলে তার কতগুলো রুলস আছে, তার কতগুলো বিধিনিষেধ আছে, নিয়ম আছে। তাহলে এই যে রুলস বা এই যে নির্ধারিত নিয়ম, সেইগুলো যখন মাঠে খেলা চলবে, সেই খেলা চলাকালীন কি হবে, কোনো একজন তো সেই খেলাটাকে পরিচালনা করবে, সেই রুলস গুলোকে তো সঠিক প্রয়োগ করবে। এই যে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা যারা কি বলবো, কোনো একজন ব্যক্তি যে এই রুলস রেগুলেশন গুলো যে পরিচালনা করে খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করছে, তাদেরকে আমরা কি বলবো, অফিসিয়াল। এই অফিসিয়ালের মধ্যে আমরা অনেকগুলো আছে, তাদেরকে কি বলবো, রেফারি আছে, আম্পায়ার আছে, জাজ আছে, স্কোরার আছে ইত্যাদি। এরা কি করছে, এরা খেলার যে নিয়ম, যে খেলার যে সঠিক রুলস, খেলার যে সঠিক নিয়ম কানুন, সেগুলো তারা কি করছে, সেগুলো পরিচালনা করছে। এবং এই সমস্ত যে ভাগগুলো আছে তাদেরকে আমরা একসাথে কি বলবো, অফিসিয়াল। ক্লিয়ার? এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হলো খেলার যে নিরপেক্ষতা এবং খেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, এবং যে খেলার মধ্যে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাকে সঠিকভাবে বজায় রাখা। এখন এই অফিসিয়েটিং এর গুরুত্ব কি? অনেকগুলো গুরুত্ব আছে। কারণ খেলাকে যদি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই, তাহলে সেখানে আমাদের অফিসিয়ালের দরকার। উইদাউট অফিসিয়াল যে একটা সিদ্ধান্ত কে নেবে যে এই বলটা বাইরে গেছে না ভিতরে গেছে, এইটা গোল হলো কি হলো না, এইটা ফাউল হলো কি হলো না, এই সঠিক সিদ্ধান্তগুলো কারা নেবে? অফিসিয়াল নেবে। তাহলে একটা খেলাকে যদি আমরা সুষ্ঠুভাবে, ন্যায়সঙ্গতভাবে এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু আমাদের অফিসিয়াল ভীষণভাবে জরুরি। তাই জন্য বলছে এনশিওর ফেয়ার প্লে, সুষ্ঠু ন্যায়সঙ্গত খেলা পরিচালনা নিশ্চিত করে। আর কি করে? মেনটেন ডিসিপ্লিন অ্যান্ড ডেকোরাম। ইয়েস, খেলার যে শৃঙ্খলা এবং যে খেলার যে সঠিক নিয়ম, সেই নিয়ম নীতি এবং খেলার শৃঙ্খলাকে বজায় রাখতে সাহায্য করে। হ্যাঁ, আর কি করছে? ইন্টারপ্রিয়েট অ্যান্ড এনফোর্স দ্য রুলস। ইয়েস, খেলার যে সঠিক নিয়ম, সেই সঠিক নিয়মের সঠিক ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যা এবং সেগুলোকে মাঠে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে। আর কি করে? টু রিডিউস কনফ্লিক্ট বিটুইন প্লেয়ার। ইয়েস, অনেক সময় দেখি আমরা খেলার মধ্যে দুটো প্লেয়ারের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, মারাপিট হচ্ছে, হাতাহাতি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। তাহলে এই যে সমস্যার সমাধান, কোনো একটা সিদ্ধান্ত, সেই সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই সমাধানটাকে মুক্তি দেবে কে? অফিসিয়াল। তাহলে এই খেলার দ্বন্দ্ব কমায়। আর কি হচ্ছে? টু এনকারেজ ক্রিয়েটিভিটি অর কম্পিটিশন। ইয়েস, প্রতিযোগিতার যে বিশ্বাসযোগ্যতা, এটা যে একটা কম্পিটিটিভ যে নেচার একটা গেম, সেই কম্পিটিটিভ নেচারকে বজায় রাখতে সাহায্য করে। আর কি করে? প্রমোট স্পোর্টসম্যানশিপ অ্যান্ড এথিক্স। ইয়েস, ক্রিয়াশীল মনোভাব গড়ে তোলে এবং খেলার মধ্যে একটা নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে। বিল্ড করে রেসপেক্ট অফ দ্য গেম। ইয়েস, খেলার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হয়। আর কি করছে? ফ্যাসিলিটি স্মুথ কন্ডাক্ট অফ ইভেন্ট। একটা সুষ্ঠুভাবে প্রতিযোগিতাকে মসৃণ ভাবে চলার জন্য অফিসিয়াল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তুমি বলো তো, যখন খেলা হয়, যদি কোনো অফিসিয়াল না থাকে, আমরা কি মানবো কোনো সিদ্ধান্ত? সিদ্ধান্ত মানবো না। তখন এই খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, স্মুথ ভাবে পরিচালনা করার জন্য অফিসিয়ালের দরকার হয়। আর কি দরকার হয়? প্রোভাইড সেফটি অ্যান্ড পার্টিসিপেশন। ইয়েস, খেলাধুলার মধ্যে সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে। এনকারেজ স্পেক্টেটর কনফিডেন্স। ইয়েস, দর্শকদের প্রতি যদি সুষ্ঠু ফেয়ার প্লে হয়, তখন যদি সঠিক সিদ্ধান্ত নেয় অফিসিয়ালরা, তখন কি হয়? দর্শকদের প্রতি একটা খেলার প্রতি তার আস্থা বাড়ে, বৃদ্ধি পায়। আর কি হবে? বিল্ড প্লেয়ার কনফিডেন্স এন্ড ট্রাস্ট। ইয়েস, অফিসিয়াল যদি ভালো হয়, তাহলে খেলার প্রতি কি হবে? খেলোয়াড়রা যা থাকে, তাহলে খেলোয়াড়দের একটা আস্থা বা আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আর কি হবে? কন্ট্রোল দ্য গেম ফ্লো অ্যান্ড টেম্পো। ইয়েস, খেলার যেটা গতি, খেলার যে একটা স্পিড, সেই স্পিড বজায় রাখতে সাহায্য করে। এখন এর উদ্দেশ্য কি? এই অফিসিয়েটিং এর উদ্দেশ্য হচ্ছে নিয়মকে সঠিকভাবে প্রয়োগ করা, অফিসিয়ালদের সঠিক নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে হবে। আর কি হচ্ছে? সুস্থ পরিবেশ, হচ্ছে পরিবেশকে নিয়ন্ত্রণ রাখতে পারবে। আর খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করে। ন্যায্যতা, সুবিচার প্রতিষ্ঠাতা করা, খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখা, অন্যায়ের সুবিধা সেগুলোকে প্রতিরোধ করা এবং ক্রিয়ার যে আসল চেতনা, সেটাকে রক্ষা করা। এখন এই প্রিন্সিপাল, এই অফিসিয়েটিং এর কিছু নীতি আছে, যে নীতির উপর দাঁড়িয়ে কিন্তু এই অফিসিয়েটিং গুলো করা হয়। সেই নীতিগুলো কি? প্রিন্সিপাল অফ অফিসিয়েটিং, সেটা হচ্ছে নলেজ অফ রুলস। ইয়েস, দিনকে দিন, ডে বাই ডে প্রত্যেকটা গেমের কিন্তু রুলস রেগুলেশন ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। তাহলে
একজন যে অফিসিয়াল যে মাঠে খেলাটাকে পরিচালনা করবে তার দ্বারা খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হবে কি হবে না সমস্ত কিছু ডিপেন্ড করছে সেই অফিসিয়ালের উপর। তাহলে এই অফিসিয়ালকে সেই গেম সম্পর্কে সে সঠিকভাবে তার নলেজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং আপ টু ডেট নলেজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং শুধু জ্ঞান থাকলেই হবে না, সেই নলেজটাকে ঠিক সময় যাতে প্রয়োগ করতে পারে সেই সম্পর্কের জন্য যথেষ্ট নলেজ থাকা দরকার। আর কি হবে, ইম্পার্শিয়ালিটি মানে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এমন নয় যে রেফারি কারো পক্ষপাত হয়ে কোনো টিমে তার ঘরোয়া টিম সেই টিমকে সাপোর্ট করলো বা কোনো একটা প্লেয়ারকে ভালো লাগে সেই প্লেয়ারকে সাপোর্ট করে তার প্রতি সিদ্ধান্ত দিল। এটা করলে কিন্তু সুষ্ঠুভাবে খেলার যে নৈতিকতা, খেলার যে এথিক্স, খেলার যে স্পিড সেটা নষ্ট হবে। তাহলে একজন অফিসিয়ালকে অবশ্যই কি হতে হবে, নিরপেক্ষ হতে হবে, কোনো পক্ষপাতিত্বহীন করা যাবে না। 3 নম্বর কি বলেছে, কনসিস্টেন্সি ইন ডিসিশন। ইয়েস, সিদ্ধান্তের মধ্যে যেন একটা ধারাবাহিকতা থাকে, হ্যাঁ, যে নির্দিষ্ট নিয়ম মেনে যেন সঠিক সিদ্ধান্ত নেয় এবং যেন একটা কনফিডেন্স থাকে তার মধ্যে, যেন যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তর প্রতি যেন তিনি অটুট থাকে এবং যেন তার প্রতি যেন আস্থা থাকে। এমন নয় যে একটা সিদ্ধান্ত নিল, হঠাৎ করে কিছুক্ষণ পরে সেই সিদ্ধান্তটা মনে হলো এটা সেটাকে চেঞ্জ করে দিল, এমন নয়। তার ভিতর যেন একটা সঠিক সিদ্ধান্ত নয় এবং সিদ্ধান্ত যেন তার ভিতর যেন একটা আত্মবিশ্বাস থাকে। আর কি হবে, রেফারিদের অফিসিয়ালদের জন্য ফিজিক্যাল ফিটনেস, ইয়েস, যেন তাদের সঠিক শারীরিক সক্ষমতা যেন বজায় থাকে। কারণ অফিসিয়ালদের কি হয়, যখন খেলা চলে তাদেরকে মুভমেন্ট করতে হয়, বলের সাথে সাথে বা গেমের সিচুয়েশন অনুযায়ী তাদেরকে মুভমেন্ট করছে, তাদের যেমন ফিজিক্যালি ফিট থাকতে হবে তেমন ভাবে তাদের মানসিক ভাবেও ফিট থাকা দরকার। আর কি হবে, কমিউনিকেশন স্কিল, ইয়েস, কারণ কি কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় অনেক সময় খেলোয়াড় বা তার যে সহকর্মী, যে আরো যে সহকারী রেফারি বা অফিসিয়াল যারা থাকে তাদের মধ্যে কি হয়, কমিউনিকেশন দরকার হয়। অনেক সময় আমরা যদি ক্রিকেট খেলায় দেখি যে কোনো একটা সিদ্ধান্ত, যে ফার্স্ট আম্পায়ার থার্ড আম্পায়ারের সাথে যখন দুটো আম্পায়ারের কমিউনিকেশন হচ্ছে বা কবাডি খেলায় দুটো রেফারির মধ্যে আলোচনা হচ্ছে, তাহলে কি বা খেলোয়াড়দের অনেক সময় যে ক্যাপ্টেন তাদের সাথে কোনো যখন আলোচনা হচ্ছে বা কোনো টিমের কোনো প্লেয়ারের মধ্যে দ্বন্দ্ব হয়েছে তাদের সাথে কমিউনিকেশন করছে, তাহলে এই কমিউনিকেশন স্কিল ভালো হওয়া দরকার। আর কি করছে, অ্যালার্টনেস এন্ড কুইক রিফ্লেক্স, ইয়েস, সতর্কতা থাকতে হবে এবং দ্রুত প্রতিক্রিয়া করতে হবে। এখন দেখো তুমি খেলা চলছে, তোমার মন মাইন্ড অন্যদিকে চলে গেছে, তখন কি তুমি খেলাটাকে দেখতেই পারলে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তাহলে খেলার প্রতি একদম সচেতন থাকতে হবে এবং কুইক ডিসিশন নিতে হবে। যা ডিসিশন নিতে হবে সেগুলোকে খুব সতর্ক হয়ে ডিসিশন নিতে হবে। আর কি করতে হবে, প্রফেশনালিজম, পেশাদারিত্ব বৃদ্ধি করতে হবে। পেশাদারিত্ব মিনস সময় সম্পর্কে তার সততা, নৈতিকতা, শৃঙ্খলা, এগুলোকে বৃদ্ধি করতে হবে। আর কি করতে হবে, কন্ট্রোল ওভার দ্য গেম, হ্যাঁ, পুরো খেলাটাকে সঠিকভাবে সুস্থভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর কি করতে হবে, কন্টিনিউয়াস লার্নিং, নির্বিচারে শিখতে থাকা। ইয়েস, ডে বাই ডে আমরা লার্নিং তো থেমে থাকে না, লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ডে বাই ডে আমরা শিখব। এখন এই অফিসিয়ালিং এর সুযোগ সুবিধাগুলো কোথায়, এই অফিসিয়ালিং কে অনেকে আছে অফিসিয়ালিং কে একটা কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে, তাদের এই কেরিয়ার গুলো বেছে নিলে তাদের কোন কোন ক্ষেত্রে তারা এই সুযোগ সুবিধাগুলো আছে সেক্ষেত্রে দেখো, এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট পরিচালনা করার ক্ষেত্রে আছে, প্রফেশনাল লিগের ক্ষেত্রে আছে, রিক্রিয়েশনাল স্পোর্টস এর ক্ষেত্রে আছে, মাল্টি স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে আছে, ডিসেবিলিটি স্পোর্টস এর ক্ষেত্রে আছে, যারা স্পেশাল চাইল্ড তাদের জন্য এক ধরনের যে ক্রিয়াকলাপ হয় সেই, তাহলে এই সমস্ত দিকগুলো কিন্তু এই অফিসিয়েটিং যারা বেছে নেবে প্রফেশনটাকে, সেই দিকগুলোতে তাদের কাজ করার একটা সুযোগ সুবিধা আছে। এখন এই পার্টগুলো গেল মূলত যে আমাদের meaning definition, need importance and officiating.